হাই, আমি প্রণব। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশংসায় পঞ্চমুখ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজস্ব ভঙ্গিতেই বললেন, ভারত সবসময় হোয়াইট হাউসকে কাছে পাবে। ভারত কোনো আক্রান্ত হলে তিনি সবসময় সাহায্য করবেন। দুই দেশের বাণিজ্যিক চুক্তির সম্ভাবনাও উজ্জ্বল। পশ্চিম এশিয়ার শান্তি প্রতিষ্ঠান করার লক্ষ্যে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করে মোদী। এর সঙ্গে তিনি জানান, ভারতীয় নাগরিকদের নিরাপত্তার ক্ষেত্রে বিন্দুমাত্র আপোস করতে নারাজ। এই সংক্রান্ত উদ্বেগের কথা জানান তিনি। পৃথিবীর বিভিন্ন সমুদ্র প্রান্তে লক্ষ লক্ষ ভারতীয় নাবিক সেবায় নিযুক্ত রয়েছে। আমার আশা, শান্তি চুক্তিতে তাদের সুরক্ষা সুনিশ্চিত করা হবে। হরমুজ প্রণালীতে ৩ ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনাকে উল্লেখ করে ট্রাম্পকে একথা বলেন মোদী। আর সেই প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে ট্রাম্প প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী। যদিও ওই ঘটনার কোন রকম দুঃখ প্রকাশ করেনি ডোনাল্ড ট্রাম্প। আর এসব কথোপকথন চলছিল ফ্রান্সে আয়োজিত G7 সামিট 2026। যদিও ভারত এর সদস্য নয়। G7 সদস্য দেশগুলি হল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান এবং ইউরোপিয়ান ইউনিয়ন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অংশীদারি দেশ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারত যদিও G7 এর সদস্য দেশ নয়, তবে আউটরিচ বৈঠকে অংশ নেওয়ার জন্য ভারতকে আমন্ত্রণ জানানো হয়। G7 এর আউটরিচ বৈঠক হল G7 এর শীর্ষ সম্মেলনের একটি বর্ধিত অধিবেশন, যেখানে G7 এর সদস্য নয় এমন কিছু গুরুত্বপূর্ণ দেশের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়। তবে আয়োজক দেশ প্রয়োজন অনুযায়ী অন্য দেশ ও বিশেষ আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানাতে পারে। ইউক্রেন যুদ্ধ ও আন্তর্জাতিক নিরাপত্তা, বিশ্ব অর্থনীতির সমস্যা ও বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও AI প্রযুক্তি, জ্বালানি নিরাপত্তা, উন্নয়নশীল দেশগুলির সমস্যা ও পশ্চিম এশিয়ার শান্তি প্রতিষ্ঠা করা। মোদী ট্রাম্প বৈঠকে ভারতের লাভ কি? সম্ভাব্য লাভ? হ্যাঁ, সম্ভাব্যই বলছি, কারণ খাতায় কলমে কোনো চুক্তি হয়নি। দুই দেশের শীর্ষ নেতার বৈঠকে অনেক কিছুই সম্ভাবনা তৈরি হয়। ভারত আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি, যেমন ওষুধ, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং পণ্য, IT পরিষেবা, আমেরিকার বাজারে আরো সুবিধা পেতে পারে ভারত। আমেরিকার কোম্পানি ভারতের বিনিয়োগের বাড়ার সুযোগ তৈরি হতে পারে। সেমিকন্ডাক্টর, AI প্রযুক্তি ও উৎপাদন সহযোগিতা বাড়তে পারে। আমেরিকা ভারতীয় বাজারের বেশি প্রবেশ অধিকার চাইতে পারে। শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে যে মতপার্থক্য আছে তা মিটতে পারে। সীমান্ত নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা ও প্রযুক্তি ক্ষেত্রে তথ্য বিনিয়োগে বাড়তে পারে। সরবরাহ, সাপ্লাই চেইন এর ক্ষেত্রে চীনের বিকল্প হিসেবে ভারতের সুযোগ বাড়তে পারে। রাশিয়া, চীন ও আমেরিকার মধ্যে ভারসাম্য বজায় রাখা ভারতের কাছে এখন কূটনৈতিক চ্যালেঞ্জ। তবে আসল ফল নির্ভর করবে বাস্তবে বিনিয়োগ কতটা হয় তার উপর। ভারত G7 এর সদস্য নয়, কিন্তু বিশ্বের বৃহৎ অর্থনৈতিক ও গ্লোবাল সাউথ এর গুরুত্বপূর্ণ দেশ হওয়ায় নিয়মিত আমন্ত্রণ পায়। আউটরিচ বৈঠকের মাধ্যমে ভারত নিজের অবস্থান বিশ্বের কাছে তুলে ধরতে পারে। সহজ ভাষায় G7 বৈঠক হল মূল 7টি দেশের আলোচনার মধ্যে ভারতের কি বক্তব্য তা বিশেষ গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন। আপনার মতামত আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আর এই ধরনের আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।